মাবুদ আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। আছে নাকি বলেন? আমরা কুরবানি দেব আল্লাহর সন্তুষ্টের জন্য, কোন নামে নয়, কোন ব্যক্তির জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব কিছু করব কাকে খুশি করব বলেন? আল্লাহকে খুশি করব। যে সমস্ত ভাইরা কুরবানি কিনছেন, কিনবেন, নিয়ত হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমি এই কাজ করব। প্রিয় ভাইরা, আমরা আগামীতে এই নিয়ে অনেকে অনেক রকম কথাও বলেন। আরাফাত 9 জিলহজ আমরা সবাই রোজা থাকবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ রোজা, ফজিলতপূর্ণ রোজা। ওই দিনকে আরাফাতের মাঠে দোয়া কবুলের নির্দিষ্ট জায়গা আল্লাহ করে দিয়েছেন। নির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার যে মর্যাদা, সম্মান, ইজ্জত দিয়েছেন, সারা পৃথিবীর মাটির এই মর্যাদা আল্লাহ এরকম দেননি। এই জন্য সমস্ত হাজিরা ওখানে অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, মাসুম বানিয়ে দেয়। সেখান থেকে নিষ্পাপ হয়ে তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা নতুন জীবন শুরু করে। দুর্ভাগ্য হলো যারা যায়, ওরা তো গেলেই এলোমেলো অবস্থায়। এখনো ব্যাংকে সিসি শোধ হয়নি, ঋণ শোধ হয়নি, কারো ধার কমপ্লিট করতে পারেনি, জায়গা কিনছিল ব্যাংকের টাকা দিয়ে সেটা পরিশোধ করতে পারেনি। নানান ভাবে এলোমেলো অবস্থার জীবন নিয়ে যখন তারা আরাফাতে একবার নয় 100 বার যদি দোয়া করে ওখানে যায়, ওই দোয়া কি কবুল হবে বলেন? নিজেই তো পবিত্র হতে পারে নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকে পবিত্র বানিয়ে দেয়। আমরা যারা উপস্থিত আছি, আরাফাত মাঠ পর্যন্ত যাইতে যে অর্থ প্রয়োজন আল্লাহ যেন আমাদের দিয়ে দেন। হজ করার তৌফিক আল্লাহ দান করেন। যদি অর্থ না থেকে থাকে, মৃত্যুর আগ মুহূর্তে স্বপ্নের মাধ্যমে হলেও আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার মক্কা মদিনা জিয়ারত করার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।